বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকে যে রান্নাটি আমি দেখাবো সেটি মুঘল আমলের শেষ ও ইংরেজ আমলের সূচনার কোনো একটি সময়ে সৃষ্টি হয়েছিল। রান্নাটির নাম ব্রহ্মানন্দী পুরি। দেখে নিই কী কী লাগছে। চিনি লাগছে 1 কাপ, জয়ত্রীর একটি ফুল, বড় এলাচ একটি, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, তেল প্রয়োজন মতো, খোয়া ক্ষীর 150 গ্রাম, আর লাগবে 300 গ্রাম ময়দা। এলাচ ও জয়ত্রীকে আমি গুঁড়ো করে নেব। বেশ ভালো করে গুঁড়ো করে নিয়ে একটি পাত্রে আমি রেখে দিলাম। দেখুন এরকম লাগবে দেখতে। এবার আমি ময়দায় ভালো করে ময়ান দেওয়ার জন্য তেল মিশিয়ে নিলাম। প্রথমে আমি হালকাভাবে এভাবে মিশিয়ে নেব পুরো ময়দার সাথে তেলটি। তারপরে পরিমাণ মতো খুব অল্প পরিমাণ জল প্রথমে দেব, একেবারে বেশি দেব না, কারণ মাখাটা বেশ শক্ত শক্ত করতে হবে। এটা পুরির জন্য ময়দা মাখা হচ্ছে। দেখুন ঠিক এই রকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম হবে মাখাটা। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল নিয়ে এই ডোটার উপরে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। রান্নাটি যে সময়ে তখন তেলের বদলে ঘি ব্যবহার করা হতো, কিন্তু আজকের রান্নায় আমি তেলের সাথে সামান্য একটু ঘি মিশিয়ে নিয়েছি। এবার খোয়াকে আমি গ্রেট করে নিলাম। ঝরঝরে খোয়া শুকনো কড়াইয়ে দিয়ে প্রথমে হালকা হালকা ভেজে লালচে করে নেব। হালকা হালকাভাবে নাড়তে হবে। উনুনের আঁচ এই সময় কম রাখতে হবে। লালচে হয়ে এসেছে। এবার আমি চিনি যোগ করে দিলাম। খুব বেশি মিষ্টি হবে না, মিষ্টি স্বাদ আপনারা নিজেদের মতন ব্যবহার করবেন। এবারে এই মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। আর একটু নাড়াচাড়া করে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশ্রণটা ঘন করে নেব। গামাখা গামাখা হবে। আমার ক্ষীরের পুরটি তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি নাড়ুর মতন ছোট ছোট করে গোল গোল লেচি বের করে নেব। ডো থেকে ছোট ছোট লেচি বের করে নেব। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি। এইটুকু দেখেই চলে যাবেন না, কারণ পুরো রান্নাটার মধ্যে অনেকগুলি চমক আছে, এবং ব্রহ্মানন্দী পুরি তৈরি করার পর আমি নিজের মতন করে রেসিপিটিকে আরেকটি আকার দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এবার আমি লেচি থেকে লুচির মতন বেলে নেব। ঠিক এই রকম দেখুন। হাতের মধ্যে বসিয়ে ওই নাড়ুর মতন ক্ষীরের পুর এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে মুখটা মুড়িয়ে মুড়িয়ে ঠিক গোল লেচি তৈরি করে নেব। আমি 2টি লুচি এইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার হালকা হালকা চাপ দিয়ে বেলে নেব। বেশি চাপ দিলে ফেটে বেরিয়ে যেতে পারে। হালকাভাবে চাপ দিয়ে চারপাশে সমানভাবে বেলে নিতে হবে। দেখুন ঠিক এই রকম লাগবে বেলার পরে। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দেব। বর্ধমানের রাজা মহতাবচন্দ্র এই রান্নাটির পৃষ্ঠপোষকতা করেছিলেন। ভাজা শুরু হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে করে
এইভাবে নেড়ে নেড়ে ভেজে একটু লালচে হলেই আমি তুলে নেব। এভাবে একে একে আমি সমস্ত পুরিগুলি তুলে নিলাম। তৈরি হয়ে গেল ব্রহ্মানন্দী পুরি। প্রাচীন এই রান্নাটি করার সময় আমি ইতিহাসকে উপলব্ধি করার চেষ্টা করছিলাম। মনটা হারিয়ে গিয়েছিল সেই পুরনো দিনের অদেখা সময়ে। আসুন দ্বিতীয় প্রকারে চলে যাই। 500 গ্রাম দুধকে শুকিয়ে 250 গ্রাম করতে হবে। আমি ক্ষীরের পুর যেটুকু ছিল এর মধ্যে মিশিয়ে দিলাম। দুধটা ঘন হয়ে আসলে আমি চিনি দিয়ে দিলাম। চিনি গলে গিয়ে দুধ ফুটে উঠতেই ব্রহ্মানন্দী পুরীর শুকনো কিছু পুরি নিয়ে এই দুধের মধ্যে আমি মিনিট 2 ফুটিয়ে নেব। এখন তৈরি ব্রহ্মানন্দী পুরীর দ্বিতীয় প্রকারের রেসিপি। দুটি রেসিপি খুব সুন্দর হয়েছে খেতে। আপনাদের কেমন লাগলো লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।